নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 10T। এতদিন জানতে পেরেছেন যে আপনার শাওমি টি সিরিজ নিয়ে আসে, যে একটা সিরিজের আন্ডারে টি সিরিজটা নিয়ে আসে। তো এখন কিন্তু রিয়েলমিও টি সিরিজ নিয়ে আসতে চলছে। তো এই রিয়েলমি যে 10T, এই ফোনটা কেমন হবে এবং কী থাকছে স্পেসিফিকেশনে এবং কত টাকা প্রাইস হবে এবং কবেই বা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে রয়েছে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার বলার পরে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই রিয়েলমি 10T এই ফোনটাতে কী থাকছে। তো এই ফোনটার আমরা ফার্স্টই বডি ফ্রেমের থেকে ধারণা নেব এই ফোনটা কেমন হবে। তো তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাচ্ছি, যেটা এইটা আপনারা মার্চের 21 তারিখে বাংলাদেশ মার্কেটে আসতে পারে, যেটা ধারণা পাওয়া গেছে, এবং যার প্রাইসটা হতে পারে বাংলাদেশ মার্কেটে যেটা 20,000 টাকার কাছাকাছি। 20,000 টাকা বাজার সেগমেন্টে 5G ফোন পাচ্ছেন আপনারা, এবং যেটা ভালো মানের একটি প্রসেসরও থাকছে। তো ডিটেলসে দেখি কি থাকছে। তো 5G ফোন থাকছে 20,000 টাকা বাজার সেগমেন্টে বাংলাদেশে, এবং ইন্ডিয়াতে যেটা 15,000 টাকার নিচে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী থাকছে এবং কবে আসবে। তো আসার ধারণাটা আমি আপনাদের দিয়ে দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক যে বডি ফ্রেমটা কী থাকছে। এখানে থাকছে আপনার 8.1 মিলিমিটারের থিকনেস, এবং আপনার ওজন থাকছে আপনাদের 188 গ্রাম। এছাড়াও আপনাদের এখানে থাকছে আপনার ডুয়েল সিম কার্ডের স্লট, এবং পিছনে আপনাদের গ্লাস ব্যাকপার্ট থাকছে, এবং কোন ভার্সন সেটা বলা হয়নি, এবং আপনার ফ্রন্টে কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও এই ফোনটার লুকিংটা, যেটা আগে আপনাদের রিয়েলমি 9 5G এরকম একটা কি ফোন ছিল, যেটা আপনাদের আইফোন ক্যাটাগরির মতন দেখতে একদম, তো এটার মতনই একদম সেম টু সেম থাকছে। 9 5G যেটা ছিল সেটার মতনই, 9i 5G যেটা সেটার মতন থাকছে 10T এই ফোনটা। তো এখানে এর ডিসপ্লে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালারের, এবং যার সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, এবং 1080x2408 পিক্সেল, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 400 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে, এবং যাতে থাকছে আপনার 90 হার্জ রিফ্রেশ রেট। তো ভালো মানের একটি ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ থাকছে, এটুকু মেনে না। তবে এখানে কিন্তু আপনাদের সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আশা করি আমরা। তো এখানে যদি সুপার অ্যামোলেডটা ডিসপ্লেটা প্রোটেক্ট দিত, তাহলে কিন্তু বেস্ট ডিসপ্লে হতো বাজেটে। এই বাজেটে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করে থাকি, কারণ এই বাজেটে আদার্স যেমন ইনফিনিক্সি দেখেন এই বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। তো আমরা 5Gর জন্য সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আসলে মিস করতেছি। তো অবশ্যই এই 5G দিচ্ছে, তার পাশাপাশি সুপার অ্যামোলেড ডিসপ্লেটা দেওয়া মাস্ট বি প্রয়োজন, কারণ আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ভরসা পাই। ভালো ডিসপ্লে, একটি কালারফুল ডিসপ্লে, মাল্টিমিডিয়া কনজাংশনের জন্য ভালো ডিসপ্লে হয়ে থাকে। তো এখানে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আমরা আশা করি, এবং IPS ডিসপ্লে থাকছে এখানে 90 হার্জের একটি। এছাড়াও এখান এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0 পারফরমেন্স থাকছে এখানে। এছাড়াও এখানে থাকছে চিপসেট হিসাবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা এই চিপসেটটা থাকছে। তো এই প্রসেসরটা ভালো প্রসেসর, যেমন রিয়েলমি 9 5G ফোনটাতে এই প্রসেসরটা ছিল। তো কেমন পারফরমেন্স করেছে আপনাদের অবশ্যই ধারণা আছে, এবং বাজেটটাও কেমন আপনাদের ধারণা আছে। তো সেই প্রসেসরটা আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন। তো ভালো প্রসেসর, এই বাজেট সেগমেন্টে মানিয়ে নেওয়ার মতন। 20,000 টাকায় 810 প্রসেসর খারাপ না, ভালো প্রসেসর। তবে এই বাজেটে 700 প্রসেসর দেন, এইটা ভাগ্য আপনাদের। 700 প্রসেসর থেকে 8110 যে প্রসেসরটা ভালো প্রসেসর, এখানে অন্তত বেঞ্চমার্ক স্কোরও ভালো রয়েছে, যেটা গেমিংয়ের জন্য আপনারা খুব ভালো রান করতে পারবেন। PUBG ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন এখানে। এছাড়াও এখানে থাকছে আপনার জিপিইউ হিসাবে থাকছে মালি G57 এবং MC2 এর সাপোর্টেড। এছাড়াও এর র্যাম হিসাবে থাকছে 8GB এবং 128GB রোমের সাপোর্টেড, এবং 256GB আর একটা ভেরিয়েন্ট থাকছে। তবে সেইটা লঞ্চ করা হবে না, বাংলাদেশ মার্কেটে 128GB এই ভেরিয়েন্টটা থাকছে। এছাড়াও এখানে থাকছে আপনার UFS 2.1 এর স্টোরেজ টাইপ, এবং মাইক্রো SD কার্ডের স্লট থাকছে এখানে ডেডিকেটেড। তো সেদিকটা আসলে ভালো। তো চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরাতে কী থাকছে। এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং আপনাদের এখানে থাকছে আপনারা যেটা টেলিফটো জুম লেন্স থাকতে পারে, যেটা 5 মেগাপিক্সেলের মতন বা 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স থাকতে পারে, তবে শিওর বলা যাচ্ছে না। তবে এরকম উল্লেখ শোনা গেছে যে টেলিফটো জুম লেন্স থাকতে পারে। এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর অবশ্যই থাকবে। তো 3টা সেন্সর থাকবে। আমার মনে হয় যে এখানে থাকতে পারে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি আপনার ম্যাক্রো সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এইরকম ক্যামেরা সেটআপটা থাকবে এরকম আশা করা যাচ্ছে। তো ক্যামেরা সেন্সরের এরকম সাপোর্ট পাচ্ছেন, এবং ফ্রন্টে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের সেন্সরের সাপোর্টেড, যেটা এই বাজেট সেগমেন্টে মানিয়ে নেওয়ার মতন না। এখানে 13 মেগাপিক্সেল অন্তত আশা করি আমরা। তো এখানে 16 মেগাপিক্সেলের সেন্সরটা হলে আরও ভালো হতো। তো 13 মেগাপিক্সেল অবশ্যই আমরা আশানুরূপ এখানে।
তো ক্যামেরা সেগমেন্টে কিন্তু আহামরি কিছু পাচ্ছেন না, অ্যাভারেজ কোয়ালিটি পাচ্ছেন, এখানে ডিসেন্ট কোয়ালিটি ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনো হাইট নেই এখানে। এছাড়া এখানে থাকছে ভিডিও রেকর্ডিংয়ের সর্বোচ্চ 1000x30 এবিএস এবং ফ্রন্টেও থাকছে 1000x30 এবিএস, না থাকছে 2K, না থাকছে 4K। ভিডিও রেকর্ডিংয়ের মামলায় কিন্তু আপনারা খুবই খারাপ পাচ্ছেন। তো পিকচার এখানে কিন্তু আপনারা খুব ভালো মানে পেয়ে যাবেন, এখানে পিকচার কোয়ালিটি ভালো পাবেন আপনারা। রিয়েলমির ফোন একটু বিউটি দিয়ে আপনাদের এখানে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, নো ডাউট এখানে। এবার থাকছে এখানে আপনার 3mm জ্যাকেট সাপোর্টেড, ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে। তো ভালো মানের ডুয়েল স্টোরি স্পিকার কোয়ালিটিও ভালো হয়, গান শুনতে আপনাদের খুব ভালো লাগবে। তো এই দিকটা থাকছে। এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, এবং ওয়াইফাই ব্লুটুথ 2 এর 5.2 এর সাপোর্টেড, জিপিএস এনএফসি সাপোর্ট থাকছে না, এফএম রেডিও থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে। এছাড়াও এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর এবং ফেস আইডি এটা থাকছে আপনাদের। তো ক্যাম্পাস সেন্সর পর্যন্ত থাকছে, এখানে সেন্সরের মামলায় ভালো থাকছে। এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াট একটি চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতন সময় লাগবে। তো ভালো মানের কিছু থাকছে এখানে। আর এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক এবং ব্লু, দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে তো 21শে মার্চ এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ করা হবে, এবং যার প্রাইসটা আপনাদের যেটা 20,000 টাকার কাছাকাছিতে থাকতে পারে। তো এই ছিল এর ফুল ডিটেলস, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা আমার কাছে যেটা লেগেছে, যেটা যদি মনে বলেন যে পয়সা উসুল ফোন, না এটা পয়সা উসুল ফোন না, তবে একটি 5G ফোন যদি আপনি খুঁজে থাকেন তো এই ফোনটি আপনার জন্য। এবং যদি আপনাদের রিয়েলমির ফোনই প্রয়োজন, তাহলে এই ফোনটা আপনাদের আইফোন 14 Pro Max যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই ফোনটা আপনাদের জন্য। তো ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আর মানে এর থেকে আদার্স ভালো ভালো ফোন আছে, তবে 5G ফোন যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন। তো এই ছিল এই আজকের ভিডিওটা। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।